Today we are learning the poem A Concrete Example. তো পোয়েমটা রিড করার আগে আমি তোমাদেরকে পোয়েমের ইনার মিনিংটা একটু আলোচনা করে দিতে চাই। কারণ কবিতাটিতে এখানে যা মূল বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করা হয়েছে এভাবে যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মধ্যে লুকিয়ে থাকা সৌন্দর্যকে কিভাবে খুঁজে পাওয়া যায় সেটাই কিন্তু এখানে কবিতার মধ্যে দিয়ে কবি আমাদের সামনে তুলে ধরেছেন। যিনি এখানে কথকের কাছে মিসেস জোনসের বাগানটিতে কেবলই পাথরে ভরা একটা জায়গা, কিন্তু মিসেস জোনসের কাছে সেই পাথরের খাঁজের মধ্যেই লুকিয়ে আছে ছোট ছোট প্রাণবন্ত ছোট ক্ষুদ্র গাছপালা। আমরা অনেক সময় বড় জিনিসের লোভে ছোট ছোট জিনিসের যে তার মধ্যেও এত মূল্য আছে বা সেটাও যে অনেক মূল্যবান সেই বিষয়গুলোকে কিন্তু আমরা এড়িয়ে যাই। যেখানে কিনা মিসেস জোনস অত্যন্ত সুন্দরভাবে পাথরের ফাঁকে ছোট ছোট চারা গাছ লাগিয়েছেন। এখানে তার প্রকৃতির প্রতি যে গভীর ভালোবাসা তার একটা পরিচয় পাওয়া যায়। আর এই কবিতাটির শেষে যে যখন দেখা যায় যে কথক বা বক্তা তিনি একটি ফুলের খোঁজে সমস্ত দিক ঘুরছিলেন বা তাকাচ্ছিলেন, কিন্তু এটা তিনি বুঝতে পারেননি বা উপলব্ধি করতে পারেননি যে তিনি কিন্তু সেই ফুলের উপরেই দাঁড়িয়ে আছেন। আর এই কবিতাটির মাধ্যমে আমরা একটা শিক্ষা পাই যে অনেক সময় আমরা যেটা খুঁজেছি বা খুঁজে চলেছি সেটা আমাদের অনেক কাছেই থাকে, কিন্তু আমরা আমাদের অসচেতনতার কারণে আমরা কিন্তু সেটাকে দেখতে পাই না বা বুঝতে পারি না। এমনকি আমরা কিন্তু আমাদের নিজেদের অজান্তেই তার ক্ষতি করে ফেলি। তো কবিতাটির মধ্যে দিয়ে আমাদেরকে শেখানো হয়েছে যে সৌন্দর্য কিন্তু সবসময় যে অনেক মূল্যবান জিনিসের মধ্যেই থাকে সেটি নয়। অনেক সময় পৃথিবীর অনেক সুন্দর সুন্দর জিনিস বা অতি সাধারণ জিনিস সেটা কিন্তু আমাদের সামনেই থাকে, সেটা আমাদের প্রকৃতভাবে সৌন্দর্য দিয়ে সেটা আমরা উপলব্ধি করতে পারি। তো চলো আমরা এবার কবিতাটি পড়ি। My next door neighbor, Mrs. Jones, has got a garden full of stones. আমার বাড়ির পাশের প্রতিবেশী মিসেস জোনস পাথরে ঠাসা একটি বাগান আছে তার। A crazy path, a lily pond, a rockery, and just beyond a sundial with a strange device. আর তার মধ্যে আঁকাবাঁকা পথ এবং রয়েছে একটি ফুলের বা পদ্মপুকুর আর একটি পাথুরে বাগান। তার ঠিক পরেই রয়েছে একটি যন্ত্রপূর্ণ একটা সূর্য ঘড়ি, হুইচ মিসেস জোনস থিংস রাদার নাইস, যা মিসেস জোনসের কাছে বেশ সুন্দরই মনে হয়। মাই নেক্সট ডোর নেইবার মিসেস জোনস পুটস লিটল প্লান্টস বিটুইন দ্য স্টোনস। আমার পাশের বাড়ির প্রতিবেশী মিসেস জোনস পাথরের ফাঁকে ফাঁকে ছোট ছোট গাছ লাগিয়েছেন। দে আর সো ডেলিকেট অ্যান্ড স্মল, তারা এতটাই ক্ষুদ্র এবং সূক্ষ্ম। দে ডোন্ট মিন এনিথিং অ্যাট অল, যার কোনো অর্থই হয় না। আই ক্যান নট থিঙ্ক হাউ শি গেটস দেম ইন, আর আমি ভেবেই পাই না যে কিভাবে তিনি সেগুলোকে ওখানে লাগিয়েছেন। আনলেস শি প্লান্টস দেম উইথ আ পিন, যদি না তিনি সেগুলো আলপিন দিয়ে বা ছোট্ট কোনো পিন দিয়ে পুঁতে থাকেন। মাই নেক্সট ডোর নেইবার মিসেস জোনস ওয়ান্স আস্কড মি রাউন্ড টু সি হার স্টোনস। আমার পাশের বাড়ির প্রতিবেশী মিসেস জোনস একবার আমাকে তার পাথরগুলো দেখার জন্য ডেকেছিলেন। উই স্টুড অ্যান্ড টকড অ্যাবাউট আ ফ্লাওয়ার ফর কোয়াইট আ কোয়ার্টার অফ অ্যান আওয়ার। তো আমরা প্রায় 15 মিনিট ধরে সেখানে দাঁড়িয়ে একটি ফুল নিয়ে কথা বলছিলাম। হোয়ার ইজ দিস লাভলি থিং, কিন্তু সেই সুন্দর জিনিসটি কোথায়? আই ক্রাইড, আমি চিৎকার করে বললাম। ইউ আর স্ট্যান্ডিং অন ইট, শি রিপ্লাইড, তিনি বললেন তুমি তো তার উপরেই দাঁড়িয়ে আছো। So thank you all. I hope you have understand the poem very well.